আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব দোয়া যে দুই কারণে তাৎক্ষণিক কবুল হয় না। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 1481। হাদিসে আরও ইরশাদ হয়েছে, মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই। সূত্র ইবনে মাজাহ, হাদিস নম্বর 3829। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির, আয়াত 60। দোয়া কখনো বিফলে যায় না, তাই দোয়ার ফল পেতে দেরি হলে হতাশ হওয়া অনুচিত। এমন দুটি কারণ তুলে ধরা হলো যে কারণে দোয়া তাৎক্ষণিক কবুল হয় না। এক, আরও উত্তম কিছু দেবেন বলে। কখনো কখনো মহান আল্লাহ বহুগুণ উত্তম প্রতিদান দিয়ে দোয়া কবুল করেন, অর্থাৎ যে দোয়া করা হয়েছে তার পরিবর্তে উত্তম কিছু দিয়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সে দোয়ার মধ্যে যা চেয়েছিল তা হয়তো তাকে সাময়িক কষ্ট থেকে রক্ষা করত, কিন্তু মহান আল্লাহ তাকে সাময়িক সুখটুকু না দিয়ে স্থায়ী সুখের ব্যবস্থা করে দেন। আতা ইবনে আবু রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাবো না? আমি বললাম, অবশ্যই। তখন তিনি বলেন, এই কালো রঙের নারী। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। তারপর সে বলল, আমি মৃগী রোগে আক্রান্ত হই এবং এ অবস্থায় আমার লজ্জাস্থান খুলে যায়। সুতরাং আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি চাও ধৈর্য ধারণ করতে পারো, তোমার জন্য আছে জান্নাত। আর তুমি যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাকে আরোগ্য করেন। ওই নারী বলল, আমি ধৈর্য ধারণ করব। সে বলল, ওই অবস্থায় আমার লজ্জাস্থান খুলে যায়, কাজেই আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার লজ্জাস্থান খুলে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। সূত্র বুখারী, হাদিস নম্বর 5652। 2, পরীক্ষা করার জন্য। দুনিয়া যেহেতু পরীক্ষাগার, তাই মানুষের ওপর বিভিন্ন বিপদাপদ ফিতনা আসবেই। তাই এসব বিষয়ে কখনো কখনো মহান আল্লাহ তাৎক্ষণিক দোয়ার ফল দেন না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার প্রতিপালকের কাছে 3টি বিষয় প্রার্থনা করেছি, তন্মধ্যে তিনি আমাকে 2টি প্রদান করেছেন এবং 1টি প্রদান করেননি। আমি আমার প্রতিপালকের নিকট প্রার্থনা করেছিলাম যেন তিনি আমার উম্মতকে দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন। তিনি আমার এই দোয়া কবুল করেছেন। তার কাছে এও প্রার্থনা করেছিলাম যে তিনি যেন আমার উম্মতকে পানিতে ডুবিয়ে ধ্বংস না করেন। তিনি আমার এই দোয়াও কবুল করেছেন। আমি তার কাছে এই মর্মে দোয়া করেছিলাম যে যেন মুসলিমরা পরস্পর একে অপরের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে না পড়ে। তিনি আমার এই দোয়া কবুল করেননি। সূত্র মুসলিম, হাদিস নম্বর 7352। সুতরাং পরীক্ষা করার জন্য অনেক সময় তাৎক্ষণিক দোয়া কবুল করা হয় না, যেহেতু পরীক্ষা থেকে কাউকে বাদ দেওয়া হবে না। আল্লাহ বলেন, আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া, আয়াত 35। আল্লাহ তাআলা আরও বলেন, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা ও ধনসম্পত্তি, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা বাকারা, আয়াত 155। হাদিস শরীফে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্ক ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা 3টি প্রদানের যে কোনো একটি অবশ্যই দান করেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন। দোয়ার কারণে
কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন অথবা আখিরাতের কল্যাণের জন্য তা জমা রাখেন। সূত্র মুসনাদে আহমেদ 11,149 নম্বর হাদিস। দোয়া কবুল হতে বিলম্ব হলে কোনোভাবেই দোয়া বাদ দেওয়া যাবে না। এই অবস্থায় মুমিনের দায়িত্ব হল আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে ধৈর্য ধারণ করা। কারণ একজন অনুগত বান্দা হিসেবে মাথায় রাখতে হবে যে আল্লাহ কার দোয়া কবুল করবেন আর কার দোয়া কবুল করবেন না, কিংবা কখন কবুল করবেন আর কখন করবেন না, এটা সম্পূর্ণ তারই ইচ্ছাধীন। তিনি সঙ্গে সঙ্গে কিছু দিলে সেটা যেমন হিকমতপূর্ণ, আবার সঙ্গে সঙ্গে না দিলে বা বঞ্চিত রাখলে তাও প্রজ্ঞাপূর্ণ। সুতরাং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ বলেন, আর অবশ্যই তোমরা এমন বহু কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আর অবশ্যই এমন বহু কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। প্রকৃতপক্ষে আল্লাহ সব কিছুই জানেন, কিন্তু তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দাকে না দেওয়াটা একটা দান। এটা এজন্য যে তিনি তাকে কৃপণতা ও অন্য খারাপ কাজ থেকে বিরত রাখেন। মূলত তিনি বান্দার কল্যাণের দিকে লক্ষ্য রাখেন, অতঃপর তাকে না দেওয়াটাও কল্যাণকর বিষয়। সূত্র মাদারিজুস সালিকিন, পৃষ্ঠা 2/215।